আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ক্যান্ডিডেটস, যারা তোমরা রসায়ন সাবজেক্টের যে প্রথম অধ্যায় সেটার কিছু এমসিকিউ ভিডিও চাচ্ছিলে, তাদের জন্য আজকে সেই ভিডিও নিয়ে হাজির। জারক গ্যাস নির্দেশক সাংকেতিক চিহ্ন কোনটি? উত্তর হচ্ছে বৃত্তের উপর আগুনের শিখা। এটা হচ্ছে জারক গ্যাস নির্দেশক সাংকেতিক চিহ্ন। কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক? উত্তর হচ্ছে লেড। এই কোশ্চেনটা আমরা এর আগেও বারবার পড়ছি, সিলেট বোর্ড 23-এ আসছে। দেখো, ত্বকের ক্ষতি করে কোনটি? উত্তর হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে ত্বকের ক্ষতি করে। ট্রিফয়েল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে আমেরিকা। এটা 3বার বোর্ডে আসছে, চিন্তা করো। ত্রিফয়েল একটি আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন যা দ্বারা তেজস্ক্রিয়তা নির্দেশ করে। ত্রিফয়েল চিহ্নটি 1946 সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়েছিল। ত্রিফয়েল দ্বারা কোন প্রকার আলোকরশ্মি বোঝায়? উত্তর হচ্ছে অতিরিক্ত ক্ষতিকর, মানে যেটা হচ্ছে তেজস্ক্রিয় আর কি। তারপর দেখো, নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? উত্তর হচ্ছে খ নাম্বারটা, এই যে এরকম যেতে রেডিও অ্যাক্টিভ বোঝায়। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটি? উত্তর হচ্ছে রেডিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, পোলোনিয়াম, এগুলো সব তেজস্ক্রিয় পদার্থ। নিচের কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে ক্ষত হতে পারে? উত্তর হচ্ছে ক্লোরিন। ক্লোরিন খুবই ডেঞ্জারাস। ক্লোরিন গ্যাস যদি তুমি ইনহেল করো, তুমি মারাও যেতে পারো। কোন চিহ্নটি 1946 সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়েছিল? সেটা হচ্ছে এই যে এই তেজস্ক্রিয় চিহ্নটি, এটা হচ্ছে প্রথম ব্যবহৃত হয়েছে। গ নাম্বার হচ্ছে উত্তর। এলপিজি ও সিএনজি সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহৃত হয়? এই যে এই সতর্কতা চিহ্নটা, সেটা হচ্ছে ঘ নাম্বারটা। নেক্সট যে কোশ্চেন, সেটা হচ্ছে রসায়নের সাথে সম্পর্ক আছে কার? এটার উত্তর হচ্ছে তিনটারই, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, তিনটারই রসায়নের সাথে সম্পর্ক আছে। জীবদেহ যেসব জটিল অণু দ্বারা গঠিত তাদেরকে তুমি বলতে পারো ডিএনএ, প্রোটিন, ক্যালসিয়ামের যৌগ। তিনটাই সঠিক। উদ্দীপকের রশ্মি চিহ্নটি প্রথম কত সালে ব্যবহৃত হয়? এটা 1946 সালে এই ত্রিফয়েল শব্দটি প্রথম চিহ্নটি প্রথম ব্যবহৃত হয়। এটা আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়। এটা হচ্ছে আসলে তেজস্ক্রিয়তা বোঝায়। উদ্দীপকের চিহ্নযুক্ত রশ্মিটি মানুষকে বিকলাঙ্গ করতে পারে, শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে, বিশেষ পাত্র সংগ্রহণ করতে হয়। কথা তিনটাই সত্য। যেহেতু এটা তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় পদার্থ, তো এটা মানুষকে বিকলাঙ্গ করতে পারে, শরীরে ভয়ঙ্কর ক্যান্সার তৈরি করতে পারে, এবং এটাকে স্পেশাল টাইপের পাত্রে সংরক্ষণ করতে হয়। যেন তেন পাত্রে রাখলে কিন্তু হবে না। এর মধ্যে দিয়ে আমাদের এই চ্যাপ্টার এমসিকিউ শেষ। আসসালামু আলাইকুম।